নমস্কার, আমি সুজিত। আমার ইউটিউব চ্যানেলের সকল দর্শকদের স্বাগত জানাই। আজকে আলোচনা করতে চলেছি সিংহ রাশি সম্পর্কে। প্রায় 8 মাস পরে রাশি চক্রে বিরাট ভাগ্যের পরিবর্তন শুরু হতে চলেছে। তৈরি হচ্ছে একাধিক শুভগ্রহের পরিবর্তন, সেই নিয়ে আজকের এপিসোড। সেই সাথে থাকবে নাক্ষত্রিক আলোচনা ও প্রতিকার প্রতিবিধান। তাই পুরো ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনবেন। তবে তার আগে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, যারা আমার চ্যানেলে প্রথমবার যুক্ত হয়েছেন সেই সব ব্যক্তিরা অবিলম্বে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন। এছাড়া যাদের পরিবারে প্রচুর আর্থিক সমস্যা, চাকরি বা কর্ম নিয়ে ভীষণ চিন্তা, স্বামী স্ত্রীর মধ্যে ভীষণ অশান্তি, কোর্ট কেস ইত্যাদির মধ্যে যারা জড়িয়ে পড়েছেন, সেই সকল ব্যক্তিরা অবিলম্বে যোগাযোগ করতে পারেন। আমি অনলাইনে ভাগ্য বিচার করে থাকি, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। আমার অনলাইন ফিস মাত্র 501 টাকা। বুকিংয়ের পরে আপনার নাম, ডেট অফ বার্থ, জন্মের সময়, জন্মস্থান অবশ্যই পাঠাবেন এবং তারই উপর ভিত্তি করে 24 ঘন্টার মধ্যে ভাগ্যফল জানিয়ে দেওয়া হবে। ততক্ষণে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। তাহলে কথা না বাড়িয়ে আজকের অনুষ্ঠান শুরু করা যাক। আজকের আলোচ্য বিষয় সিংহ রাশি সম্পর্কে। সিংহ কালপুরুষের পঞ্চম রাশি। প্রায় 8 মাস পরে রাশি চক্রে বিরাট ভাগ্যের পরিবর্তন শুরু হতে চলেছে। তৈরি হচ্ছে একাধিক শুভগ্রহের পরিবর্তন। এতদিন পর বেশ কয়েকটি ভিডিও আপনাদের সামনে প্রকাশ করেছি, যেখানে শুধুমাত্র নেগেটিভ আলোচনা আমাদের মধ্যে উঠে এসেছিল। সত্যি সিচুয়েশন এইরকমই ছিল। আপনারা ইউটিউবে বিভিন্ন জ্যোতিষীর কথাগুলো শুনেছেন হয়তো। সকলেই একটাই কথা বলেছিল, এবার বছরটা ভীষণ ভালো যেতে চলেছে। কিন্তু সেটা আসলে একেবারেই ঘটেনি। এবার কিন্তু অল্প দিনের জন্য পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। এই পজিটিভ ভাইসের সূত্রপাত হবে বৃহস্পতি শুক্র মহাযোগের ফলে। বেশ কিছু মানুষের গ্রহ অবস্থান ভালো ছিল, তাদের ক্ষেত্রে অনেক ভালো ঘটনা ঘটেছে। কিন্তু সাধারণ মানুষ, তাদের জীবনে কিন্তু নেগেটিভিটির অভাব ঘটেনি। দুর্ঘটনা, অপঘাত, অপবাদ, ক্লান্তি, কষ্ট, লোন, অর্থনাশ, এই ধরনের বহু সমস্যা সাধারণ মানুষ কিন্তু ফেস করেছেন। শনিদেব মীন রাশিতে, রাহু কুম্ভ রাশিতে, এদিকে মঙ্গলের সঙ্গে কেতু, রাহু, শনি, এদের সম্পর্ক, সমস্ত কিছু মিলিয়ে রাশি চক্র কেমন যেন একটা জটাজাল পরিস্থিতির মধ্যে ছিল। এবার কিন্তু তার একটা পরিবর্তন, সেটা আমরা লক্ষ্য করতে যাচ্ছি। একটা স্টেবল ডেভেলপমেন্ট, একটা স্টেবল ইমপ্রুভমেন্ট, এটা কিন্তু রাশি চক্রে আমরা প্রাপ্ত হতে চলেছি। পরপর কতগুলি ঘটনা ঘটবে, যে ঘটনাগুলি পজিটিভ। তার মধ্যে প্রথম ঘটনাটি হলো শুক্র বৃহস্পতির একত্র অবস্থান। মিথুন রাশিতে এই ঘটনা ঘটতে দেখতে পাওয়া যাবে কন্টিনিউশন 21শে আগস্ট পর্যন্ত। এর প্রভাব থাকতেই মঙ্গল সেপ্টেম্বর মাসে প্রবেশ করবে তুলা রাশিতে। তখন কিন্তু শনির ওপর থেকে, রাহুর ওপর থেকে মঙ্গলের দৃষ্টি সরে যাবে। তখন থেকে মানুষজন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন। সুতরাং এই অবস্থায় প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু কম বেশি উন্নতির সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে। সিংহ অত্যন্ত দীপ্ত, অত্যন্ত সাহসী, কর্তব্যপরায়ণ এই রাশি বা লগ্নের মানুষরা, এদের জীবনে একটা এথিক্স আছে, একটা সিস্টেম আছে, একটা ওয়েতে এরা কাজ করতে, শিক্ষা গ্রহণ করতে, নিজেকে প্রকাশিত করতে পছন্দ করেন। নেতৃত্ব এদের জন্মগত ক্ষমতা, এরা নেতৃত্ব দিতে পারেন যে কোনো জায়গায়, যে কোনো ক্ষেত্রে এরা কিন্তু ফ্রন্ট লাইনে অবস্থান করেন। সুতরাং সিংহ রাশি বা লগ্নের মানুষদের মেসিভ ক্যারেক্টার। একাদশে বৃহস্পতি এবং শুক্রের অবস্থান, ধীরে তৃতীয় মঙ্গলের প্রবেশ ইত্যাদির কারণে কতটা পরিবর্তন হতে পারে, এই সম্পর্কিত কয়েকটা স্পেসিফিক প্রেডিকশন আজকে আলোচনা করব। সিংহের ক্ষেত্রে আমরা একাদশভাবে দেবগুরু বৃহস্পতিকে দেখতে পাব। ইতিমধ্যে সিংহ রাশিতে কেতু রয়েছে বৃহস্পতির সঙ্গে। শুক্রকেও আমরা দেখব, তৃতীয়পতি, দশমপতি শুক্র, তিনি একাদশে অবস্থান করে রয়েছেন। হিউজ সফলতা সিংহ, সেটার ক্ষেত্রে সিংহ আসতে চলেছে। একটা কথা বাংলায় প্রবাদ রয়েছে, যাতে হাত দেয় সেটাতেই সোনা হয়ে যায়। সেরকম একটা ঘটনা সিংহের ক্ষেত্রে ঘটতে পারে। কিন্তু এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে, তার জন্য কিছু স্পেসিফিক কম্বিনেশন দরকার। প্রথমে সিংহের জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল, এই দুটি গ্রহকে যথেষ্ট বলবান হতে হবে এবং দুটি গ্রহের সঙ্গে রবির সম্পর্ক, এটা কিন্তু অবশ্যই থাকতে হবে। তার সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে, দেবগুরু বৃহস্পতি যদি কুণ্ডলিতে বলবান হন, সেই ক্ষেত্রে তার অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু কমবে। বৃহস্পতিকে বলবান হতে হবে, তার সঙ্গে মঙ্গল অথবা রবি, এদের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে।
নবমভাবে কোনো একটি শুভ গ্রহকে থাকতে হবে, শুক্রকেও বলবান হতে হবে, কিন্তু কোনোভাবেই সেই শুক্রকে কিন্তু তুঙ্গ হওয়া যাবে না। কারণ সিংহ রাশির মানুষদের কিন্তু অষ্টমে শুক্র তুঙ্গ হয়ে থাকে। এর ফলে আপনার জন্মকুণ্ডলিতে শুক্র তুঙ্গ হয়ে রয়েছে, তাহলে কিন্তু সেই রেজাল্ট আপনি পাবেন না। এই শুক্রই যদি আপনার তৃতীয়ভাবে থাকে তুলা রাশিতে, এই শুক্রই যদি আবার বৃষরাশিতে অর্থাৎ দশমে, সেই ক্ষেত্রে আপনি রেজাল্ট পাবেনই। চাকরিতে পরিবর্তন আসছে, চাকরি পাচ্ছেন। নতুন চাকরির ক্ষেত্রে বেশ কিছুটা দূরে যাওয়া, যে চাকরি আপনার স্বপ্নের চাকরি, সেটা কিন্তু এই সময় পেতে চলেছেন। আবারও বলছি, প্রয়োজনে বেশ কয়েকটি শুভযোগ, এই যোগগুলির যদি না থাকে সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা থাকছে। পজিটিভ কিছু যোগের দরকার। আবার যদি আপনার একাদশে রাহু অবস্থান করে তুঙ্গ রাহু, যদি আপনার দশমে রাহু অবস্থান করে তুঙ্গ রাহু, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি সমস্যায় পড়বেন। কর্মক্ষেত্রে ভালো রকম সমস্যা আসবে এবং অদ্ভুত অকারণ শত্রুতা, ভালো ব্যবহার করছেন মানুষের সাথে, কেন মানুষ আপনার সঙ্গে খারাপ ব্যবহার করছে, কেন উগ্রতা প্রদর্শন করছে, কারণে অকারণে রেগে যাচ্ছেন কেন, আপনি বুঝতেই পারছেন না, কিন্তু আলটিমেটলি তারা রেগে যান। যে কাজটা করতে চাইছেন সেই কাজটা আলটিমেটলি হচ্ছে না। রিলেশনশিপ ইস্যু আপনার সম্পর্কের মধ্যে, কলিগদের মধ্যে সেই একই রিলেশনশিপ ইস্যু কাজ করতে শুরু করছে। এর ফলে ডিস্টারবেন্স ফেস করতে হচ্ছে। কিন্তু যদি চার্টে বৃহস্পতি বলবান থাকে, উপচয় ভাবগত থাকে, ইনফ্যাক্ট যদি বৃহস্পতি বকরি হয়ে জন্মকুণ্ডলী এবং নবাংশ একটা ভালো জায়গায় থাকে, সেই ক্ষেত্রে এই সময় কিন্তু কোনো দিক থেকে টাকা না আসলেও লটারিতে আপনি টাকা অবশ্যই পাবেন। হঠাৎ জীবনের উন্নতি এই সময় দেখতে পাওয়া যায়। সপ্তমে রাহু থাকার ফলে ঘটকরা আবার বিয়ে নিয়ে আপনার পরিবারে ব্যক্তিবর্গ ভীষণ অ্যাক্টিভ হয়ে উঠবে। যদি এই সময় রবির দশা অন্তর্দশা না চলে, তাহলে বিয়ের কথাবার্তা এগোবে। বাড়ির মানুষজন, কাছের মানুষজন, তারা কিন্তু ভাবনা চিন্তা করতে শুরু করবেন এবং তাদের এই ভাবনা চিন্তার পজিটিভ রেজাল্ট আপনার জীবনে, আপনার বিবাহিত জীবনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এবং খুব স্পষ্টভাবেই দেখতে পাওয়া যাবে। বিবাহিত জীবনে শান্তি স্বস্তি এগুলি নিয়ে আসবে। বেশ কিছু দিন ধরে তীব্র লড়াই করছিলেন, গৃহযুদ্ধ বা প্রায় বিশ্বযুদ্ধের মতো আকার নিয়ে ফেলেছিল, এবার কিন্তু একটু সিচুয়েশনটা আপনার কন্ট্রোলে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। বিবাহিত জীবনে স্বস্তি ফিরে আসবে, স্বামী হোক বা স্ত্রী হোক। অর্থনৈতিক ক্ষেত্র ধীরে ধীরে একটু বলবান হয়ে উঠবেন। এছাড়া পারিবারিক সমস্যাগুলি থেকেও অনেকটা মুক্ত হতে যাচ্ছেন সিংহরাশির মানুষরা। তবে সবচেয়ে বড় জায়গা যেটা, সেটা হচ্ছে সাকসেস রেট, এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। আপনার মূল্যায়ন যেমন, আপনি মানুষকে আইডেন্টিফাই করা, আপনার যে সমস্ত নেগেটিভিটিগুলো রয়েছে সেগুলোকে ক্লিন করা, তার একটা সম্ভাবনা এই সময় দেখতে পাওয়া যাবে এবং আপনি কিন্তু ভালো থাকতে শুরু করবেন। সিংহ রাশি বা লগ্নের মানুষদের আরেকবার নিজেদের জীবনকে শুরু করা যাক, তার একটা সুযোগ এটা আসতে চলেছে। খুব সহজভাবেই তার নতুন জায়গা তৈরি করে নিতে পারবেন। সিংহের অ্যাক্টিভিটি লেভেল সেটাও কিছু বাড়তে চলেছে। তাদের অস্থিরতার অবসান ঘটবে, মানসিক দিক থেকে তারা একটু ভালো থাকতে শুরু করবেন এবং এই যে বৃহস্পতি শুক্র যোগ, এর ফলে অ্যাক্টিভেটেড হবে সিংহের পঞ্চম ভাব। এর ফলে এই সময় সন্তান প্রাপ্তির একটা সংযোগ সিংহের ক্ষেত্রে কিন্তু দেখতে পাওয়া যাবে। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বাধা বিপত্তির অবসান ঘটবে এবং অন্যদিকে সিংহের মানুষরা যারা একটু শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো কিছু করতে দেখতে পাওয়া যাবে। সিংহ তাদের ক্রিয়েটিভিটিকে অনেকটা এক্সপ্লোর করতে পারবেন। নিজেদেরকে চেনা, নিজেদেরকে উপলব্ধি করা, আমি কি, আমার কি ক্ষমতা রয়েছে, কতটা আমার প্রাপ্য, কতটা আমি পাচ্ছি, কতটা পরিবর্তন আমার জীবনে আনা উচিত, এই সমস্ত বিষয়গুলি সম্পর্কে সিংহ যথেষ্ট ওয়াকিবল হয়ে উঠবেন। উচ্চশিক্ষার যোগাযোগ বাড়বে এবং স্পেশালি যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন, যারা ভাবছেন মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করবেন, যারা কোনো রকম মেডিকেল ওরিয়েন্টেড সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবেন, তাদের ক্ষেত্রে কিন্তু ব্যাপক একটা উন্নতি দেখতে পাওয়া যাবে। এরপরে চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমে রয়েছে মঘা নক্ষত্র। এই নক্ষত্রের জাতক বা জাতিকা গৃহ সৌন্দর্য বাড়াবেন, নিজের জন্য কিছু ভালো জিনিসপত্র কেনা, মেন্টাল অ্যাংজাইটি থেকে বেরিয়ে আসার সংযোগ দেখতে পাওয়া যাবে। বাড়বে হিলিং পাওয়ার,
মানুষকে সাহায্য করা, মানুষের পাশে একটু দাঁড়ানো, এই ধরনের ঘটনা ঘটতে দেখতে পাওয়া যাবে। স্পেশালি যাদের বয়স 18 থেকে 33-এর মধ্যে, তারা কিন্তু নিজের জীবনের উদ্দেশ্য খুঁজে পাবেন। তারা নিজেদের জীবনকে উপভোগ করবার একটা যাত্রা, একটা মাত্রা খুঁজে পাবেন। যাদের লগ্নে রাহু অবস্থান করছে, যাদের জন্মকুণ্ডলিতে রাহু শুক্র কম্বিনেশন রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাডিকশনের মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবার যাদের দ্বিতীয় রাহু রয়েছে, তাদের ক্ষেত্রে এই সময় হাতে অর্থ আসবে। আবার যাদের দ্বিতীয় রাহু রয়েছে কিংবা সেই রাহুর নক্ষত্রের অধিপতি তিনি অষ্টমভাবে রয়েছেন, তাদের ইনকাম বাড়বে। কিন্তু যত ইনকাম করুন, সেই টাকা পয়সা কিন্তু নষ্ট হবে। এমন খাতে টাকা পয়সা নষ্ট হবে যেখান থেকে রিকভারি করা প্রায় অসম্ভব। রাজনৈতিক সক্রিয়তা মঘার ক্ষেত্রে বাড়বে। জীবনে নতুন প্রেম আসছে এবং 100% আসছে। এই বিষয়ে মঘা কিন্তু নিশ্চিন্ত থাকতে পারেন। তবে একাধিক সম্পর্কগুলো মঘার কনফিউজড হয়ে উঠতে পারেন। পরবর্তী নক্ষত্র পূর্ব ফাল্গুনী। সাকসেস রেট বাড়বে। নিজের অপূর্ণ আশা বাসনা এগুলো পূর্ণ হতে দেখতে পাওয়া যাবে। হাতে অর্থ আসছে এবং অবশ্যই আসছে। পুরনো রিলেশনশিপের কারণে কিছুটা সমস্যার মধ্যে পড়তে পারেন। বাড়তে চলেছে দায়বদ্ধতা। নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ, আকর্ষণ বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। পুরনো প্রেম, পুরনো সম্পর্ক আবার ফিরে আসতে চলেছে। এর সাথে সাথে সোনার অলংকারের প্রতি আসক্তি বাড়তে দেখতে পাওয়া যাবে। গুরুত্বপূর্ণ কাজে বাধাপ্রাপ্ত সমস্যায় পড়তে পারেন। নতুন ব্যবসায় পরিকল্পনা করতে পারেন। প্রিয় ব্যক্তির শরীর স্বাস্থ্য নিয়ে হঠাৎ খারাপ হয়ে উঠতে পারে। তার কারণে বেশ কিছু অর্থ হতে পারে খরচ। কোনো সময় কিছুটা অস্থির হয়ে উঠতে পারেন, কিন্তু তার ঠিক পরেই এই কনফিউশনের মধ্য থেকে পূর্ব ফাল্গুনী পার করে নিয়ে আসতে পারবেন সমাধান সূত্র। নতুন বাহন, নতুন বিলাসিতার সামগ্রী ইত্যাদি ক্রয় করার মানসিকতা পূর্ব ফাল্গুনের ক্ষেত্রে বাড়তে চলেছে। রাজনৈতিক সক্রিয়তা বাড়তে চলেছে। বাড়ি পরিবর্তনের চেষ্টা অবশ্যই করতে পারেন। নতুন বাড়ি, নতুন ঘর, নতুন ডেকোরেশন ইত্যাদি করবার সংযোগ দেখতে পাওয়া যাবে। ফাটকা অর্থ উপার্জনের ক্ষেত্রে সমস্যা আসতে পারে। কপাল, শিরদাঁড়া ইত্যাদির আঘাতপ্রাপ্ত হতে পারেন। এর পরবর্তী নক্ষত্র উত্তর ফাল্গুনী। রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে। কিন্তু এই যে শুক্র বৃহস্পতি যোগ, আপনার একাদশে মঙ্গল তৃতীয় ধীরে ধীরে প্রবেশ করতে চলেছে। এই সমস্ত কম্বিনেশনের কারণে কিন্তু কনফিডেন্স লেভেল ভীষণভাবে বাড়বে। মাঝখানে প্রায় মাস তিনেক আগে আত্মবিশ্বাস একেবারেই হারিয়ে ফেলেছিলেন। পারিপার্শ্বিক ঘটনা আপনাকে একটু অস্থির করে তুলেছিল। মাথা অকারণে গরম হয়ে যাচ্ছিল। এই ধরনের বিষয় থেকে উত্তর ফাল্গুনে পেরিয়ে আসতে পারবেন। কিছুটা কানের সমস্যায় ভোগাতে পারে। এটা কিন্তু অগাস্টের শেষের দিকে সৃষ্টি হবে। বাড়ির পোষ্য প্রাণীর জন্য খরচ বাড়তে পারে। এই ব্যাপারটা কোনোভাবে অ্যাভয়েড করতে পারবেন না। কম্পিটিশন আপনার ক্ষেত্রে বাড়তে চলেছে। এরই ফলে সম্পর্কের বোঝা, নিজের আরেকটু গ্রুমিং এইটা দেখতে পাওয়া যাবে। প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে একটু অস্থিরতা বাড়তে চলেছে। ক্রিয়েটিভিটি, পারফরমেন্স এটাও বাড়তে চলেছে। গোপন শত্রুতার কারণে অর্থহানির সম্ভাবনা রয়েছে এবং ঠিক কিছু কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে বাধ্য হবেন। তাহলে আজকের আলোচ্য বিষয় এখানে সমাপ্ত করলাম। ভালো থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।